বা মথুরায় জন্মেছেন, কিন্তু আমার বলেও গেছেন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখি, তিনি কি আজ নেই? বা কৃষ্ণের জন্মাবার আগে কি কৃষ্ণ ছিল না? বলুন সাহানু ভাই, তার আগে কৃষ্ণকে কেউ জানে না। তিনি যুগে 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 আছেন। সৃষ্টি যতদিন আছে ততদিন প্রাণ কৃষ্ণ আছেন। তিনি এসে কিছু শিক্ষা দেওয়ার জন্য দাপরে এসেছিলেন। শিক্ষাটা কি? গীতাকে দিয়ে গেলেন আর বলে গেলেন যে দুটো পক্ষ আছে গো, একটা প্রবৃত্তি পক্ষ, একটা নিবৃত্তি পক্ষ। তোমারই ভেতরে প্রবৃত্তি পক্ষ খালি চাই চাই করে, তারাই হচ্ছে কৌরব, দুর্যোধন, হিংসা। তাদের প্রাপ্য সম্মান দেবে না পঞ্চপাণ্ডব নিবৃত্তি পক্ষ। তারা কিছু চায় না, তারা শুধু গুরু পরায়ণ। সেই সময় ভগবান কৃষ্ণ এসেছিলেন ধরার মাঝে, যে বোঝালেন হ্যাঁ একমাত্র গুরু পরায়ণতা জীবন শ্রেষ্ঠ হতে পারে। একদম 100% আমি সঁপে দেব। এই মাসিমা বসে আছেন, আমার সমস্ত আমার সম্মানীয় সব বসে আছেন। আপনারা তো দেখছেন 50টা বছর এবারে হলো এই আশ্রমে এক জায়গায় ধরে যাচ্ছে। তাই পর পর ঠিক পথ পাই গেছেন। প্রথম মন্ত্র দীক্ষা, তারপরে নৈষ্ঠিক ব্রহ্মচর্য। আমার বেশভূষা আলাদা ছিল, আপনারা জানেন সবাই। এক পিঠ চুল, এক ছোট দাড়ি। মা সন্ন্যাস হয়ে গেল। মা বলেছিলেন, দুলাল জেনে রাখবি, মানুষ না ম্যাক্সিমাম সময়তে মানে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যাটা বলে। এই যে লাখ লাখ মন্ত্র জপ করছে মালা ঘুরিয়ে, মা বলেছে আমি আপ্রাণ চেষ্টা করেছি রে, একটুখানি খেয়ে আর একটুখানি ঘুমিয়ে। ওটা হতেই হবে তো, প্রতিদিন একটু ঘুমোতেই হবে, একটু খেতে হবে। 80,000 আমার জপ হয়েছে। কি করে লাখ লাখ পাই? ওর আলাদা অর্থ আছে, ওর অর্থ আলাদা আছে। লাখ মানে কি জানেন? লক্ষ। লক্ষটা এক লক্ষ। তাই আমার ছেলেদের শেখাই, ওরে আমাকে উৎসব এসে গেল বাবা, তুই 1 লক্ষ টাকা দিস আর 1 মণ চাল দিস। এটা আমি স্বদেরটাকেও বলেছিলাম এই ছলেতেই, এই শেখাতে গেছিলাম। কিন্তু সেদিনকে আমার ঠিক বুঝতে পারিনি, তখন বয়সটাও তো আমার কম। আজ থেকে ওটা প্রায় 40 বছর হয়ে গেল। মানে বাপ্পার বয়স কত? ওইরকম হবে, মানে মনে আছে আপনারও। কিন্তু সদেরটা বুঝতে পারিনি। আপনি কিরকম, আপনি এলো এত টাকা, আমি কি 1 লাখ টাকা, 1 লক্ষ, 1 মণ চাল তা বলতে যাইনি। আমি একটা লক্ষ্য দিকে বলেছিলাম আমাকে ভালোবাসা, আর একটা মন দিতে বলেছিলাম। কাজেই এই দুনিয়ায় আমরা স্বপ্নে একটু ভুল বোঝাবুঝি করে ফেলি। তাই জন্যে এইগুলো একটু কমালে ভালো হয়। এই ভুল বোঝাবুঝির জন্য তো কত মারামারি, কেস কাবারি, থানা পুলিশ সব হয়ে যাচ্ছে শুধু ভুলের জন্যে আর তামসিকতার জন্যে। তামসিকতার মধ্যে থাকলে মানুষ কখনোই নিজেকে কন্ট্রোলে আনতে পারবে না। তাই তামসিকতার মধ্যে আমরা থাকবো না। এই দেহরূপ দুর্গে যিনি বাস করেন তিনি আদি দুর্গা। তাই দুর্গা মা তামসিক। এই সাধন করতে করতে এই দেহতে, যেমন আমরা এখানে সবাই দুর্গা, কিন্তু এবার আমরা যদি সাধন করতে পারি, সাধন করতে করতে ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে হয়ে লক্ষ্মী রজগুণী সম্পন্না, আরো উন্নীত হয়ে। কালকেও বলেছি, আবার বলছি, এইসব কথা রোজ বললেও হবে না। এর কখনো বোরনেস আসবে না, বোর লাগবে না, এটা কষ্ট লাগবে না, তেতো লাগবে না। কি খারাপ লাগছে না তো? খারাপ লাগছে না তো? আচ্ছা বেশ,
সরস্বতী সপ্তপুরী হয়ে গেল। দেখুন, তার মানে আমরা জানি এই দুর্গার মেয়ে ছেলে, ওটা মানে সংসারটাকে বুঝিয়েছে। কালীর কেন ছেলে মেয়ে হয়নি? সরস্বতীর কেন হয়নি? লক্ষ্মীর কেন হয়নি? দুর্গা মানে দুর্গতি নাশিনী, মানে আমি দুর্গতিকে নাশ করতে পারি আমার চঞ্চলতাকে যদি আমি হীরের ঘরের নিয়ে যেতে পারি। ওগুলো সব রেজাল্ট। সমস্ত দেব দেবী এই দেহে দেবী। সেটা কোথায় লেখা আছে? জ্ঞান সংকলনী তন্ত্রে। কালও বলেছি, আবার আজ বলছি, দেহস্থা সর্ববিদ্যাশ্চ, সর্ববিদ্যা দেহের ভেতরে। দেহস্থা সর্বদেবতা, সব দেবতা দেহের ভেতরে আছেন। দেহস্থা সর্বতীর্থানি, সব তীর্থ দেহের ভেতরে আছে। গুরুবাক্যেন লভ্যতে, গুরুবাক্যের দ্বারা জানা যায়। তাই আর দেরি করবেন না, আসুন শিখুন, সবার অধিকার আছে। আমি তো গর্ভেতে যোগী ছিলাম সবাই, আর ঘুমে পড়ে খেলাম মাটি। অর্থাৎ এই দুটো নাকে শ্বাস বইতে আরম্ভ করলো, জীবনটা একদম বরবাদ হয়ে গেল। দুই, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। উপনিষদ বলেছে ব্রহ্মকে, একমাত্র ব্রহ্মের স্থিতি ঘটাও। ব্রহ্মের ডেফিনেশনটা কি? নিশ্চলং ব্রহ্ম উচ্যতে, নিশ্চল, সব সময় শান্ত। সেই জায়গাটায় কেউ স্বপ্নে পড়ে যত বড়ই বিদ্যান হোক কোন কিছুর মধ্যে দিয়ে পাবে না। যে বিদ্যাকে নিয়ে আমার জন্ম হয়েছে একমাত্র সেই বিদ্যা। কোন নোবেল জয়ী, কোন যত বড়ই ডিগ্রিধারী, যতই মাস্টার ডিগ্রি, আপনারা লক্ষ্য করে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তামসিক। কেন না? ওটা সৃষ্টির নিয়মে যে ধারায় নেমে এসেছিলেন, তার ব্রেন সেল অ্যাক্টিভ হয়েছিল কিছুটা। কতটা? ম্যাক্সিমাম 5-6। কেননা আইনস্টাইনের 13% অ্যাক্টিভ হয়েছিল। তাহলে আইনস্টাইনের মতন বিখ্যাত বিজ্ঞানী, তার যদি মাত্র 13% হয়, তিনি কি দিতে পারবেন পৃথিবীকে? কিন্তু আমার ব্রহ্মগুরুর, আমার ব্রহ্ম সেবাচরণের 8 লক্ষ ব্রেন সেল অ্যাক্টিভ হয়ে গেছিল। সবার মস্তিষ্কে আছে 8 লক্ষ, সবার মস্তিষ্কে 8 লক্ষ ব্রেন সেল, অর্থাৎ মস্তিষ্ক কোষ। সেই কোষটাকে অ্যাক্টিভ করতে পারে এই ভারতের সনাতন যোগে। কাজে আপনারা এবারে ভাবুন কি করবেন। মানে ওই হই হই করে কাটাবেন, না নিজের গৃহকোণে বসে চুপটি করে সাধন করবেন? বাইরে বেরোলে কিচ্ছু হবে না, চঞ্চলতায় কিছু হবে না। আমার মাও আমাকে উদ্ধার করতে পারবে না, আর আমিও আমার মাকে উদ্ধার করতে পারবো না। এটা সৃষ্টিটা তার গর্ভ থেকে, তিনিও তো তার মায়ের গর্ভ থেকে হয়েছেন, এই পরম্পরা। তাহলে পরম্পরাটা কি চলছে? ওই গর্ভজাত নিজেও হচ্ছি, আবার আমিও হয়েছিলাম। দেখুন কি সুন্দর ভাবনা। তারপরে গর্ভে যখন যোগী, তখন সবাই যোগী। কাজেই আমার নিজের অবস্থাটায় ফিরে যাওয়াটা কি খুব ভুল কথা বলছি? নিজেরই অবস্থায় ফিরে যাও। আমার গুরুদেব সব ভুলে গেছেন, একটা কথাও আমার নিজের নয়, আমার ব্রহ্মগুরু সব এইভাবে বলে গেছেন। তাই এবং তিনি আমায় আদেশ জারি করে গেছেন, তোমাকে আমি এখন অধিকার দিয়ে গেলাম, তুমি এই ব্রহ্ম সাধন দান করবে এবং বলবে সব জায়গায়। আবার আমারও মাথায় এখন ভাবনা এসে গেছে, ৭৪ বছর হয়ে গেল, তো হয়তো ভগবান রাখবেন, কবিরাজ আমার ব্রহ্মটুকু রাখবেন, কিন্তু ক্লান্তি আসে একটা, তো বয়সে একটা ক্লান্তি। তাই এই জীবদ্দশাতেই আমি আমার ছেলেদের হাতে
এই অধিকার তুলে দিয়ে যাব। আমার সিলেক্ট হয়ে গেছে, এখন আমি ওটাকে বলবো না। হয়ে গেছে, আমার ছেলে তৈরি হয়ে গেছে, তৈরি হবেই, তৈরি হবেই। যেমন আমরা ওই ধরে ছড়াই না, সবগুলো কিন্তু বীজ ফোটে না, এই বীজ ফুটবেই, বীজ ফুটবেই। যদি 100টা বীজ ফেলি, অন্তত পক্ষে 50-60টাও তো ফুটবে। সেই রকম এই বীজ ফুটবেই ফুটবে। এই সন্তান আমি পাবই পাবো, এটা যোগীরাজের ধারা, ভগবান কৃষ্ণের ধারা, রামচন্দ্রের ধারা। রামচন্দ্র মানে ওই যে জয় শ্রীরাম বললে রাম হবে না কোনোদিন, দেখা পাবে না কেউ। তিনি তো আমার ভেতরে বসে আছেন, আত্মা রাম। সেই আত্মা রামকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে ভারতের সনাতন যুগের হাত ধরে। তাই তাঁর গুরু সেই শিক্ষা দিয়ে গেছিলেন যে প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ ভগবান এবং ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণী বিষ্ণু। আসল নারায়ণ তো সবার সেই ধারায় নেই। নারায়ণ পুজো তুমি বাইরে করে কি করবে? কিচ্ছু হবে না, অনেক বেশি শক্তিশালী। আরো বড় কথা আছে, গীতায় বলা আছে, আপনারা গীতা পড়েন কিন্তু মানে বুঝেন না, তাই আপনাদের মানে আমাদের দুর্গতিটা যাচ্ছে না। এটা কি বলা আছে? দেবী সূর্য সহস্রস্য ভবেদি যুগপদুত্থিতা যদি ভাষস্তস্য মহাত্মনঃ। 11 অধ্যায় আছে। মানে দিবালোকের একটা সূর্য ওঠে, আর তৃতীয় নয়ন যেটা, সেখানে 1000 সূর্যের তেজ আছে প্রত্যেকে। ওইটাকে মিল করছে তিলক দিয়ে। তিলক একটা দাড়ি, আপনারা বুঝে দেখুন। আমি কি তিলকের নিন্দে করছি না, আমি অবস্থাটার কথা বুঝিয়ে দিলাম। এবারে আপনারা কাটুন, যত মানে কেটে যান। আমরা তিলক কাটি না, আমরা মালা নিই না, তাহলে আমরা কিন্তু প্রকৃত বৈষ্ণব, বিষ্ণুর শব্দজাত বৈষ্ণব। বিষ্ণু থেকে বৈষ্ণবের উৎপত্তি। তার মানে কি? যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এটা বৈষ্ণবরা বলে। অথচ তাদের কি দৃষ্টির মধ্যে পড়ে? যেখানে চোখ পড়ছে সেখানে কৃষ্ণ স্ফুরে না, হবে না। তাই আমাদের ক্রিয়াবানের শিক্ষাটা, আমরা সবাই একটা প্রাণ, ওর ভেতরেও যা আমার ভেতরেও যা। তার পরিমাপটা কত শুনলে অবাক হয়ে যাবেন। একটা চুলের ডগার 4000 ভাগের 1 ভাগ হচ্ছে প্রাণের অস্তিত্ব। কোন ল্যাবরেটরিতে ওকে দেখতে পাবে কেউ? একমাত্র যোগের হাত ধরে তাকে দেখা যাবে, তিনি বিশাল হবেন। তাই লোকনাথ ব্রহ্মচারীকে একজন বলেছিল, ঠাকুর ওই আমার ওই মারামারিটা রেখে তোমাকে সাক্ষী রেখেছি। বলল ঠিক আছে, সাক্ষী দেব। বলে বলা লোক তো, তিনি ব্রহ্মজ্ঞানী। তা হাকিমের কাছে গিয়ে সাক্ষী দিতে গেছে। হাকিম জিজ্ঞেস করছে, আপনি তখন কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম, আমার ঠাকুর ঘরে কিছু। তা আপনি যে মারামারির জায়গায় জাননি না, তাই আপনি সাক্ষী দিতে এসছেন? বললো কেন? আমার তো দৃষ্টি সর্বত্র সর্বব্যাপী হয়ে গেছে। একটা হাকিম মশাই, আপনার হাতে একটা সর্ষে রাখুন তো, আর সেটা 1000 মাইল দূরে গিয়ে একটা সর্ষে রাখুন, দেখতে পাবেন তাকে। আমি ওই সমান পরিমাণই দেখতে পাই। বললো কি উদাহরণটা? বললো উদাহরণ হচ্ছে, ওই দেখো একটা বিশাল বট গাছ, ওই দূরে, বিশাল দূরে, মানে 1 মাইল দূরে। ওই ঝুড়িটা নেমেছে, ওই ঝুড়িটা ধরে ওই সুরে পিঁপড়ে গুলো উপরে উঠছে, দেখতে পাচ্ছি। যা লোক পাঠান,
লোক পাঠালো, ঠিক কি? হ্যাঁ ঠিক তাই। তাহলে হাকিম মশাই আপনি তাহলে দেখতে পাচ্ছেন আপনি বিচার করতে এসছেন, কার বিচার করবেন? এই এটা দাও তো, বিচারক করুন। তো আপনি বিচার করতে এসছেন, যদি দূরদৃষ্টি না হলো, যদি রামচন্দ্রের মতন রাজা কেউ হতে পারবে? ভগবান কৃষ্ণের মতন রাজা, রাজা জনকের মতন রাজা? এরা সব যোগী। তাদের মানে শিষ্যদের বাড়িতে, ওই প্রজাদের বাড়িতে যেতে হতো না। প্রজার বাড়ির সব খোঁজ খবর পেতেন, চাল পাঠিয়ে দিলেন, তাকে ডাল পাঠিয়ে দিলেন। সেই তো রাজা। রাজ শব্দ হচ্ছে শ্রেষ্ঠ। তাই আমার গীতায় বলা আছে নবম অধ্যায়ে, রাজবিদ্যা রাজগুচ্ছং পবিত্রমিদ উত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তুমব্যয়ম। রাজবিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা, রাজবুদ্ধ শ্রেষ্ঠ গোপন। এই যোগ সাধনটা শ্রেষ্ঠ গোপনে করতে হবে, হাতে বাজারে হবে না। ওই গুরুরা সব শেখাতে পারেন। তাই দেখুন, রামচন্দ্র ভগবান রূপে এসেও তারও গুরুকরণ করতে হলো। বশিষ্ঠ মুনির কাছে তিনি যোগ শিখলেন। ভগবান কৃষ্ণ তার কাছে যোগ শিখেছিলেন জানেন আপনারা? সন্দীপন মুনি তার গুরু ছিল। যোগ হিমালয়ে 8 বছর তিনি কঠিন খুব সংগ্রাম করে যোগ করে তবে তিনি ভগবানের, কারণ ভগবান হয়ে জন্মালেও সে কিন্তু শিশু, তার ভাইও নিচেতে নেমে আসবে। কাজেই সে ওই গুরুর হাত ধরে 8 বছরে কেল্লা ফতে করে দিলেন। তাই তো তার এত শক্তি। তাই আমার গুরুদেব বলতেন, আমার অনন্ত ক্ষমতা, যাই ইচ্ছা তাই করতে পারে, বলো কি চাই তোমার? এইরকম করে বলতে, কি চাই? যা চাইবে তাই। আরে না বাবা, তোমার শুধু চরণ চাই। তাই গুরুদেব আমার বিচারপতি কবিতা লিখেছে, দেখুন, বিচারপতি হয়েছ তুমি, বসেছ এজলাসে, কত রকম শাস্তি দাও, কাউকে চড়াও ফাঁসে। কে তোমায় করলো গো বিচারপতি? কোনদিন এই জগতে কোনো কিছুই থাকবে না চিরদিন। মানুষের তৈরি আইন কানুন, মানুষের আদালতে মানুষ পায় শাস্তি, মানুষের বিচার হতে। উপরেও আছে আদালত, জেনে রাখবে, ভাবো সে আদালতের কথা। সেখানেও বিচার হয়, সেখানে নেই মনের কথা। মনের বিচার, প্রাণের বিচার দুটো এক নয়। উপরে হয় প্রাণের বিচার, এখানে ম্লেচ্ছ ইন্দ্রিয়ের বিচার হয়। বিচারপতি কেবল একজন, তিনি থাকেন সর্বঘটে, তিনি করেন সবার বিচার, তিনি সত্য বিচারপতি বটে। প্রাণকৃষ্ণ বিচারপতি। দুদিনের জন্য ধরায় এসে কার বিচার করবে? সেই কর্মফল সাথে যাবে যখন নশ্বর দেহ ছাড়বে। এটা আমার গুরুদেব ধর্ম নিবাসে গিয়ে লিখেছিলেন 15/8/2001 সালে। এই পুরো এইটা লিখেছেন। তার আগে হৃদয়ে রাজা বাঁশরণীতে বসে লিখেছেন, একটা বাড়িতে ফ্রান্সে বসে লিখেছেন। যেখানে গেছেন সেখানে কবিতা লিখেছেন গোপনে। আমরা এখন পাচ্ছি, আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে। কাজেই আমি আমার গুরুদেবের কিন্তু গুরু নয়, আমি গুরুকে মানি না, আমি নিজে গুরু মানি না।
আমি গুরুদেবের চাকর, কেননা আমার এমন তেজি শক্তিশালী গুরু পেয়েছি, তার কৃপায় যেটুকু পেরেছি অর্জন করতে, সে দিয়ে আমি কখনো গুরু হতে পারবো না। আমি গুরুদেবের চাকর হয়ে থাকবো। তাই আমায় আপনারা ক্ষমার চোখে সব সময় দেখবেন। আমি হয়তো 50 বছরের মধ্যে কোনো ভুল কাজ করতেও পারি, কিন্তু আমার বিচারেতে কিন্তু সেগুলো ধরা পড়েনি। আপনাদের কাছে হলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আমি ক্ষমা প্রার্থী সব সময় হতে চাই। আমি আপনাদের কৃপা প্রার্থী কখনো হব না। আপনাদের কাছে শুধু আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের কাছে আমি কৃপা চাইব না। কৃপা একমাত্র ব্রহ্মগুরু করে দিয়েছেন আমার। তাও আবার এরও তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন। কৃপা মানে কি জানো? করে পাওয়া। সাধনটা করে যে ফলটা পাওয়া যায়, এইটা কৃপা। এই সাধনটা গুরু দিয়েছেন, এই ব্রহ্ম সাধন। তাই ভগবান কৃষ্ণ আমার গীতাটা প্রতিটি ছত্রে ছত্রে, প্রতিটি লাইনে লাইনে খালি যোগের কথা বলে গেছেন। প্রথম অধ্যায় অর্জুন বিশ্বাস, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, কর্মযোগ, এইভাবে একেবারে শেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায়েতে দিয়ে মোক্ষযোগ, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়ে গেল। এই গীতাটাকে আমার পড়ে কিছু হবে না, পড়তে হবে, কিন্তু গীতার যে সামর্থ্য সেইটাকে হৃদয়ঙ্গম করতে হবে গুরু কৃপার বলে। আমি আজকে 9টায় শেষ করতে পারলাম না, তবে 10টা পাঠ করতে দেব না। তাই আজকের মতন আমাদের এই 55তম বাৎসরিক উৎসব ইচ্ছাময়ী মাতৃ আশ্রমে, ইচ্ছাময়ী আশ্রমেতে ব্রহ্মগুরু ধাম, এই গান আপনারা শুনেছেন বহুবার। একটু ছোট্ট করে আজকে আমি গেয়ে দিই, কেননা আমার ছেলেটা অনেক বড় বড় প্রোগ্রাম থাকে। এই পরশুদিন প্রোগ্রাম করেছে সারা রাত, কালকে এখানে করেছে, আবার হয়তো কালকেই আছে অসুখের, তার জন্য তবলা বেঁধে ফেলেছে, মানে আর পারছে না বাজাতে। শঙ্করও ব্যাগে পুড়ে ফেলেছে, আর ছেলেটাও রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে, খাবে তবে, না খেয়ে যাবে না। ইচ্ছাময়ী আশ্রমেতে ইচ্ছাময়ী আশ্রমেতে ব্রহ্ম সাধন গান আর হবে না, গলা আর নেবে না। ব্রহ্ম সাধন ব্যক্তি সাধন ব্যক্তি করে না কোনো কোনো কাজ। ইচ্ছাময়ী আশ্রমেতে যে আশ্রমের সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন, যে আশ্রমের সাধন ভজন চলছে সদাই ব্রহ্ম সাধন, সাধন বিনা হয় না মিলন, সাধন বিনা হয় না চিন্তন। কেননা গলা দেবে না, কারণ আমি তো বাহক নই। ওই কৃষ্ণেন্দুর কাছে
ছেলের কাছ থেকে একটু ভাতটা করে একটু নিয়েছি। সুর আমার নয়, লেখাটা আমার, সুরটা ওর। তাই বাপ ছেলের এই সম্পর্ক চলছে। আর আমার ছোট ভাই অসিত, ওর কাছে একটু তবলা পাই। শঙ্করের কাছে ওই যে এটা ওটার নামও জানি না, মানে বোকা লোক তো, একেবারে বোকা, কোনো কিছু জানি না। তাই এবছরের 55 বছরের উৎসবে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আগামী বছর কিন্তু 1 বছরের ভেতরেই উৎসব হবে, অর্থাৎ এটা বৈশাখ মাস, এই বছরেরই চৈত্র মাসে উৎসবটা হবে। কাজে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো এবারের উৎসব। তার প্রস্তুতি অসিত কৃষ্ণেন্দু শুরু করো, কারণ আমরা তো স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট লিখে সেই অনুষ্ঠানটা সেইভাবে হয়। আমাদের প্রস্তুতিটা খুব গোপনে চলে। হ্যাঁ, এসব একদম যে আসবে সে পাবে, যে আসবে না সে পাবে না। তাহলে সবাই বলো, জয় ব্রহ্ম গুরুদেবের জয়, জয় ব্রহ্ম যোগীরাজের জয়, জয় গুরু মাতার জয়, জয় ইচ্ছাময়ী মায়ের জয়, জয় শ্রী গুরু পরমহংস দেবের জয়, জয় ভক্ত বৃন্দের জয়, জয় ব্রহ্ম গুরু ধামের জয়, জয় ব্রহ্ম গুরু